দার্জিলিং শৈলশহর দার্জিলিং আমাদের আজকের গন্তব্য। আজকে আমরা পেলিং থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হব। আর পেলিং থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা ভিজিট করব পেলিং এর মোস্ট আইকনিক টুরিস্ট প্লেস স্কাইওয়াক। তো স্কাইওয়াক থেকে মেঘ ছুঁয়ের অভিজ্ঞতা নিয়েই থাকছে আজকের ভিডিও। আর ভিডিওতে থাকবে আমরা কোন চেকপোস্ট হয়ে দার্জিলিং চলে গেলাম পেলিং থেকে, আমাদের গাড়ি ভাড়াই বা কত ছিল, সব ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আমি আস্তে আস্তে দিয়ে দেব। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি সকাল সকাল, আর হোটেল থেকে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে ফেলেছি। আমরা এখন রওনা হয়েছি স্কাইওয়াক দেখব, তারপর হচ্ছে আমরা দার্জিলিং চলে যাব আজকে। এই হচ্ছে আজকের দিনের প্ল্যান। তো আমরা ইতিমধ্যে স্কাইওয়াকে চলে এসেছি। স্কাইওয়াকটা আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে ছিল না। তো এখানে এসে প্রথমে যে জিনিসটা আমাদের নজর কাড়লো সে হচ্ছে এই যে পাহাড়ের যে ভিউগুলো, এগুলো জাস্ট অসাধারণ, মনোমুগ্ধকর। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল। এখানে বেশ সুন্দর একটা ওয়েদার, রোদ উঠেছে সকাল সকাল, কিন্তু কালকে যে বরফ পড়েছিল সেই বরফগুলো কিন্তু এখনো গলে যায়নি। তো আমরা হচ্ছে স্কাইওয়াকে উঠবো, তার জন্য আমাদের টিকিট কাটতে হবে। আমাদের পার পার্সন টিকিটের প্রাইস পড়েছিল 100 রুপি করে। এখানে 10 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। 10 বছর হয়ে গেলে তারপর থেকে 100 টাকা করে টিকিট পড়ে। তো আমরা স্কাইওয়াকে উঠলাম। স্কাইওয়াকে ওঠার আগে কিন্তু জুতা খুলে এখানে আসতে হয়। তো নিচে নির্ধারিত স্থানে আমরা জুতা রেখে স্কাইওয়াকে হাঁটা শুরু করলাম। এটা কিন্তু যথেষ্ট পিচ্ছিল ছিল, কারণ গতকাল যেহেতু বরফ পড়েছে, বরফগুলো ভেজা ছিল। স্কাইওয়াকের যে গ্লাসগুলো ছিল, তো এখানে খুব সাবধানে হাঁটতে হবে। আর এই স্কাইওয়াক দেখতে আসার খুব সুন্দর এবং আদর্শ সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা আসলে এখান থেকে খুব সুন্দর পাহাড়, সাথে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর যে দেখেন নিচে বাড়িঘরের উপরে কিন্তু এখনো বরফগুলো আছে। তো আমরা স্কাইওয়াকে বেশ খানিকটা সময় এনজয় করলাম। তো এটা আমরা পুরাটু হাঁটলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিব। স্কাইওয়াক কিন্তু পেলিং এর আইকনিক একটা টুরিস্ট প্লেস। এখানে যারা আসবেন পেলিং এ, তারা কিন্তু স্কাইওয়াকটা মিস করবেন না। এখানে আসলে আপনাদের ভালো লাগতে বাধ্য। এই জায়গাটাই এরকম অনেক সুন্দর, আশেপাশে সবকিছুই। আর সামনে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, সেই স্ট্যাচুটার কিন্তু হাইট হচ্ছে 140 ফিটের উপরে হবে। আর এটা বেয়ে কিন্তু উঠতে হয় 10-12 তলার সমান। তো সেখানে একটু পরে যাচ্ছি, এখানে দেখলাম যে বরফগুলো একদম ডিপ ফ্রিজ, পরিষ্কার করলে যেরকম বরফ আমরা পাই না, সেই ডিপ ফ্রিজের মতন বরফ এখানে জমা করে রেখেছে। এগুলো মনে হয় গ্লাসের উপরে ছিল, সকালে তারা পরিষ্কার করে ওখানে জমা করে রেখেছে ওইভাবে। তো এই যে দেখেন পুরা স্কাইওয়াকটা এত সুন্দর। এই জায়গাটা এখানে না আসলে বিশ্বাসই করতাম না। এতদিন শুধু ইউটিউবে দেখেছি, ছবি দেখেছি এই জায়গাটা সম্পর্কে। আসার আগে অনেক ভিডিও দেখে এসেছিলাম। তো এই জায়গাটায় আজকে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছে আমাদের। আর এখানে এই জিনিসগুলোর নাম জানি না, তো এগুলো এইভাবে ঘোরায়। তো এটা ওদের বিশ্বাস যে এটা ঘোরালে নাকি তাদের মনের আশা পূরণ হয়। জানি না আমি কোনভাবে ঘোরাচ্ছি, এটা কিভাবে ঘোরায়। আমি জাস্ট এমনি ছবি তোলার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। এই জিনিসটা খুবই সুন্দর লাগলো। তো সবাই যারা এসেছে তারাও দেখলাম যে এখানে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলছে। তো আমার ঘোরানো দেখে আমার ছেলেরও মনে হলো সেও ঘোরাবে, তো সেও ঘোরালো। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে এখন ওই স্ট্যাচুটার কাছে যাব। তো স্ট্যাচুটায় উঠতে গেলে কিন্তু 10-12 তলার সমান উঠতে হবে, এতগুলো সিঁড়ি। তো সেখানে ওঠার সাহস আর করলাম না। আর আমাদের হাতে অত বেশি সময়ও নেই, যেহেতু আমরা দার্জিলিং চলে যাব আজকে। তো আমরা জাস্ট নিচে থেকেই এই জায়গাটা একটু দেখলাম, আশেপাশে ছবি টবি তুললাম। আর এখানে হচ্ছে খুব বড় একটা স্পেস আছে, এখানে বসে থাকা যায় বা হাঁটাহাঁটি করা যায়, এরকম একটা প্লেস আছে এখানে। আর খুব সুন্দর ফুল গাছ আছে লাগানো, ছবি টবি তোলার মতন। তো আমরা স্কাইওয়াক দেখা শেষ করে এখন দার্জিলিং এর পথে রওনা হয়ে গেছি।
আর দার্জিলিং যাওয়ার যে রাস্তা সেটার কথা আর কি বলবো, অসাধারণ একটা রাস্তা। আর নিচের নদী, আঁকাবাঁকা নদী হচ্ছে বেয়ে চলেছে, তার উপর হচ্ছে এত উঁচু উঁচু পাহাড় আর এত সুন্দর কালার সবকিছুর। এত ভালো লাগছিল এই রাস্তাগুলো। আমাদের কিন্তু রাস্তাটার দূরত্ব হচ্ছে প্রায় 3 ঘন্টার, কিন্তু 3 ঘন্টায় হচ্ছে একটুও বোরিং লাগবে না। আশেপাশে এত সুন্দর প্রকৃতি আছে যে আপনারা এগুলো দেখতে দেখতে অনায়াসেই পৌঁছে যাবেন পেলিং থেকে দার্জিলিং। তো আমরা কিন্তু দার্জিলিং এর পথেই রয়েছি, এখন আমরা পেলিংয়ে অবস্থান করছি। তো আমরা কিন্তু রামমান চেকপোস্ট হয়ে দার্জিলিংয়ে প্রবেশ করব। রামমান চেকপোস্টে আমাদের এক্সিট সিল দিয়ে দেয়। আমরা কিন্তু এন্ট্রি করেছিলাম মেল্লি চেকপোস্ট হয়ে। তো মেল্লি চেকপোস্ট হয়ে এন্ট্রি করার পর আমরা এক্সিট নিচ্ছি রামমান চেকপোস্টে। এখানে এই ব্রিজটা পার হয়েই আমরা হচ্ছে দার্জিলিং চলে যাব। দার্জিলিং ব্রিজটিকে আর কি প্রবেশ করব। আমরা এতক্ষণ ছিলাম পেলিংয়ে, তো এই ব্রিজটার মাধ্যমে ডিভাইডেড হয়। তো ব্রিজটা পার হলে আপনারা দেখতে পারবেন যে সেখানে হচ্ছে দার্জিলিং পুলিশের যে বক্স হয় সেগুলো সেখানে আছে। পুলিশরা চেক করছিল যে আমাদের এক্সিট সিল আছে কিনা, তো আমরা কোথায় যাব একটু এগুলোই জিজ্ঞেস করছিল। আর এই তো ওয়েলকাম টু দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে প্রবেশ করে ফেলেছি। এখান থেকে আমাদের আর 2 ঘন্টার মতো টাইম লাগবে দার্জিলিং আর পৌঁছাতে। দার্জিলিং ঢুকেই হচ্ছে চোখে পড়লো চা বাগান। তো চা বাগান এত সুন্দর, পাহাড়ের উঁচু নিচু চা বাগান, এগুলো দেখতে দেখতেই হচ্ছে রাস্তাটা ফুরিয়ে যায়। আর রাস্তাগুলো ছিল কিন্তু একদম লুপের মতো, মানে আমরা শুধু উপরে উঠছি তো উঠছি, ঘুরে ঘুরে পাহাড় ঘুরে ঘুরে একদম একটা লুপের মতন হয়ে আমরা শুধু পাহাড়ের উপরের দিকেই উঠে যাচ্ছি। তো রাস্তাটাও খুব সুন্দর, আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এরকম পাহাড়ের উপরে ওঠার অভিজ্ঞতাটাও অন্যরকম। তো আমরা দার্জিলিংয়ে কিন্তু প্রবেশ করে ফেলেছি। তো দার্জিলিংয়ে আসতে একটা মানে অন্যরকম ঠান্ডা বাতাস শরীরে লাগলো, কারণ আমরা যেহেতু গত 2 দিন পেলিংয়ে ছিলাম, পেলিংয়ে একরকম ওয়েদার ছিল আর দার্জিলিংয়ে আরেক রকম। এখানে এসে দেখি সবাই খুব ব্যস্ত। তো এখানে আশেপাশে ছোট ছোট দোকান দেখা যাচ্ছিল। আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। হোটেল খুব বেশি দূরে না এখান থেকে। তো আমরা দার্জিলিংয়ে এসে কোন হোটেলে উঠলাম, সেই হোটেলের প্রাইস কত পড়েছিল আমাদের পার নাইট, সেই সমস্ত ভিডিও নিয়ে কিন্তু আগামী এপিসোড সাজাবো। তো আগামী এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানালাম।